ভারতের পশ্চিম দিক অত্যন্ত সংবেদনশীল জায়গা, অর্থাৎ কাশ্মীর যে পরিস্থিতি আমরা ইতিমধ্যেই দেখেছি, অপারেশন সিঁদুর করতে বাধ্য হয়েছে যে কারণে ভারতীয় সেনারা, ঠিক সেই জায়গায় ভারতের পশ্চিম দিক একেবারে সুরক্ষার প্রশ্নচিহ্ন থাকে বরাবর। ঠিক সেই সঙ্গে এইবার পূর্ব দিকও কিন্তু একইভাবে প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা উত্তাল বাংলাদেশের পরিস্থিতির দিক চিন্তা করে সেই দিকটা কিন্তু ভারতকে ভাবায় বা ভারতকে ভাবাতে বাধ্য করছে। ঠিক সেই সঙ্গে যে তথ্য এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা দপ্তরের কাছে এসে পৌঁছচ্ছে, যে ভারত কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছে যে মার্কিন কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর একটি গোপন রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টে পরিষ্কার করে উল্লেখ যে চীন কিন্তু অরুণাচল প্রদেশকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ভাবছে এবং ঠিক সেইটাকে 2049-এর মধ্যে কিভাবে দখল করবে সেই ছক সাজাতে শুরু করেছে। একদিক থেকে যদি সামরিক দিকটা দেখা যায় তাহলে এই অরুণাচল প্রদেশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। তার পাশাপাশি যদি ইতিহাস দেখা যায় সেক্ষেত্রে চীনের সঙ্গে এবং তিব্বতের সঙ্গে এই অরুণাচল প্রদেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। ঠিক সেই জায়গা থেকে আজকে আমি পরিষ্কার করে দিতে চাইব চীনের প্ল্যানটা কি, কেন চীন এই সামরিক ক্ষেত্রগুলোতে নিজেদের কবজা করার জন্য অরুণাচল প্রদেশকে টার্গেট করছে এবং ঠিক কতদিন ধরে এই সমস্ত ছক তারা করছে এবং ভারত কি গুটি সাজাচ্ছে। প্রাথমিকভাবে যদি আমি শুরু করি তাহলে ইতিহাস দেখতে হবে। অরুণাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশের ভারতের অন্তর্ভুক্তি হওয়া তিব্বতের সঙ্গে যে লাইন, অর্থাৎ তিব্বতের সঙ্গে এই ভারতের উত্তর পূর্বে অবস্থিত এই রাজ্যটির যে বর্ডার রয়েছে, অর্থাৎ বর্ডার শেয়ার করে আমরা সবাই জানি, সেই বর্ডারটি একেবারে 1914 সালে সিমলা চুক্তির মাধ্যম দিয়ে হয়। অর্থাৎ সিমলা চুক্তির মাধ্যম দিয়ে যে সীমান্ত নির্ধারণ হয় ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যে, ব্রিটিশ কর্মকর্তা হেনরি ম্যাকমোহন, সেই ম্যাকমোহনের নাম দিয়েই সীমান্ত রেখা পরিচিত হয় ম্যাকমোহন লাইন। কিন্তু এই ম্যাকমোহন লাইনের একেবারে সীমান্ত রেখা অনুযায়ী এই অরুণাচল প্রদেশ ভারতের, কিন্তু এই তিব্বতের দক্ষিণ অংশ অর্থাৎ অরুণাচল প্রদেশ চীনের বলে সাম্প্রতিককালে চীন দাবি করছে। কিন্তু ইতিহাস বলছে সেই 1914 সালের ব্রিটিশ ভারতের সঙ্গে তিব্বতের চুক্তি অনুযায়ী এই অরুণাচল প্রদেশ কিন্তু ভারতের হওয়া উচিত এবং ভারতের। ঠিক সেই সঙ্গে এই গোটা বিষয়টি অর্থাৎ ম্যাকমোহন লাইনকে অবৈধ বলে ঘোষণা করে চীন সাম্প্রতিককালে সেই ম্যাকমোহন লাইনকে অবৈধ বলে তারা কিন্তু এই অরুণাচল প্রদেশের উপর কবজা বসানোর চেষ্টা করছে। ঠিক এই জায়গা থেকে আমি বলবো 1962 সালেও ঠিক একইভাবে চীন কিন্তু এই সীমান্ত বিরোধ থেকে যুদ্ধ শুরু করে, যদিও সেই যুদ্ধের পর চীন নিজে থেকেই পিছনে সরে যায়। কিন্তু সেই যুদ্ধের পরেও আমি সেই সময় তথ্য দিয়ে বলতে চাইব NEFA অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টলাইনার এজেন্সিতে কিন্তু সেই সময় চীন যুদ্ধ করতে করতে ঢুকে পড়ে, কিন্তু সেই সময় থেকে চীন নিজের জায়গা থেকে পিছিয়ে যায় এবং অরুণাচল প্রদেশের যে দখলদারি, সেই দখলদারি কিন্তু থামায় না। নিজের জায়গা থেকে পিছিয়ে গেলেও দখলদারি কিন্তু থামায় না। এবং এরই পাশে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি ষষ্ঠ দলাই লামা তিনি জন্ম নিয়েছেন তাইওয়ানে। একদিক থেকে তাইওয়ান কিন্তু বৌদ্ধদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি ধর্ম জায়গা বা ধর্ম পালন করার একটি জায়গা, যেটা তাইওয়ান এবং যেটা অরুণাচল প্রদেশে, এবং এই তাইওয়ানের দিকে কিন্তু বরাবর কিন্তু চীন নজর রাখছে যাতে করে এই তাইওয়ান দখল করা যায়। এবং প্রাথমিকভাবে বলতে গেলে গত বছরও চীন কিন্তু ঠিক কূটনৈতিকভাবে নিজেদের ওয়েবসাইট থেকে শুরু করে যে ম্যাপ তারা প্রকাশ করেছিলেন, সেই ম্যাপে চীন বিভিন্নভাবে এই অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গাকে চীনা নাম দিয়ে তাদের বলে দেখানোর চেষ্টা করেছেন। তথ্য কিন্তু এমনটাই বলছে। এবং ধর্মীয় সংস্কৃতির দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে তারা তো একেবারে বৌদ্ধ ধর্ম সংস্কৃতি এই তাইওয়ান গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক সেই জায়গা থেকে তারা এই অরুণাচল প্রদেশকে গ্রিপ করার চেষ্টা করছে। তবে সেক্ষেত্রে সামরিক ক্ষেত্রে যদি বিচার করা যায়, এই সামরিক ক্ষেত্রের দিক থেকে কিন্তু চীন বেসিক্যালি যেটা চাইছে, অরুণাচল প্রদেশ কিন্তু অত্যন্ত উঁচু জায়গা এবং এই অরুণাচল প্রদেশের থেকেই বিভিন্ন পাস বা বিভিন্ন রাস্তা থেকে উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় কিন্তু সেনারা একেবারে যাতায়াত করতে পারে। যে